আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন। আজকের টিউটোরিয়ালে আমি দেখাবো পেন টুলবার দিয়ে কিভাবে ফন্ট বা লোগো পাথ করতে হয় তা আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সিটি ওপেন করব। তারপর আমরা ফাইল অপশনে আসবো, আসার পর এখান থেকে ওপেনে ক্লিক করব। তারপর আমরা যেখানে লোগোটি রাখবো সেখানে আমরা যাব। তো আমি ডেস্কটপে রেখেছি, ডেস্কটপে ক্লিক করলাম। করার পরে আমরা এখন লোগোটি এখান থেকে ওপেন করব। তো আমরা এই যে লোগোটি রেখেছি এটাতে ক্লিক করব। তো আমি এখানে একটু জুমটা আউট করে নিই। তার আগে আমরা এখান থেকে উইন্ডোতে আসবো, আসার পরে এখান থেকে কালার অপশনটিতে ক্লিক করব। তো প্রথমে আমরা এখান থেকে পেন টুলবারটি সিলেক্ট করে নেব। তারপর আমরা এখান থেকে স্টক কালারটিতে ক্লিক করব। করার পরে এখানে যেহেতু ব্ল্যাক কালার রয়েছে আমরা এখান থেকে কালারটি পরিবর্তন করে দেব। তো আমি ম্যাজেন্টা রাখলাম। তো আমরা এখন পাথ করার জন্য এই পেজটি বড় করে নেব, সেজন্য আমরা জুম প্লাসে ক্লিক করব। তো আমরা এখন এখান থেকে পাথ করা শুরু করব। তো যেদিকে বাঁকা রয়েছে সেই দিকে আমরা বাঁকা করে নিয়ে যাব। তারপরে এই যে পাথ অপশন, এখন যদি আমি এইদিকে নিয়ে যাই এটা কিন্তু অটোমেটিক বাঁকা হয়ে যাবে। তো সেই জন্য আমরা কিবোর্ড থেকে ওয়ালটা ধরে এখানে ক্লিক করব। তারপর আবার এখানে ক্লিক করে আমরা এভাবে মাউসটা বাঁকা করে নেব। তারপর আবার আমরা এখান থেকে অলটা ধরে ক্লিক করব। তারপরে এখানে বাঁকা করে আমরা এভাবে ধরে আমরা আবার অলটা ধরে এখানে ক্লিক করব। তারপরে এখানে আমাদের বাঁকা রয়েছে, তারপরে এখান থেকে আমরা ক্লিক করে এভাবে বাঁকায় নেব। তারপর আবার ওয়ালটা ধরব। তো এই যে সাদা অংশ এখানে পাথ করার সময় এখানে এসেছে, সেই জন্য আমরা এই যে এখানে ক্লিক করে আমরা এখান থেকে এখানে ক্লিক করব। তাহলে আমাদের পাতের এই সাথে যে সাদা অংশটি এসেছিলো সেটি এখন চলে গিয়েছে। তো আবার আমরা পাথ শুরু করব এখান থেকে এভাবে। তারপর ওয়ালটা ধরে আমরা এখানে ক্লিক করলাম। তারপরে আমরা এখান থেকে এখানে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা এভাবে রাউন্ড করব। তারপর আবার ওয়ালটা ধরে ক্লিক করব। আবার এখান থেকে আমরা ওয়ালটা ধরে ক্লিক করব। তারপর আমরা সোজাগুলো এইভাবে ক্লিক করে নিব। তো আমরা এইভাবে বাঁকা করে নিয়ে আবার ওয়ালটা ধরে ক্লিক করব এখান থেকে। তারপর আমরা এইভাবে আবার বাঁকায় নেব, নিয়ে ওয়ালটা ধরে ক্লিক করব। তারপর আমরা আবার একভাবে বাঁকায় নিয়ে ওয়ালটা ধরে ক্লিক করব। তারপর এখানে সোজা আমরা এখানে ক্লিক করলাম। তারপর এখানে সোজা রয়েছে, তারপর এখানে ক্লিক করলাম। যেখানে যেখানে সোজা থাকবে সেখানে আমরা এভাবে সোজা ক্লিক করতে পারবো। এই যেখানে সোজা এখানে ক্লিক করলাম। তারপর এখানে বাঁকা রয়েছে, তো আমরা এখানে ক্লিক করে এভাবে বাঁকায় নেব। তারপর ওয়ালটা ধরে ক্লিক করব। তারপর আবার এখান থেকে আমরা এভাবে ক্লিক করে বাঁকায় নেব। তারপর ওয়ালটা ধরে আবার ক্লিক করব। তারপর আবার আমরা এখান থেকে ক্লিক করে এভাবে বাঁকায় নেব। তারপর ওয়ালটা ধরে ক্লিক করব। আবার এখানে ক্লিক করে আমরা ওয়ালটা ধরে ক্লিক করে আবার এখানে ক্লিক করব। তো আমাদের এটা যেহেতু সোজা রয়েছে তাহলে আমরা এখানে ক্লিক করব। এখানেও সোজা, এখানেও ক্লিক করব। তো এখানে বাঁকা, এখানে আমরা ওয়ালটা ধরে ক্লিক করে আবার এখানে ক্লিক করব। আবার আমরা এখান থেকে মাউস ড্র্যাগ করে বাঁকা করব। তারপরে এখানে আমরা ক্লিক করব। তারপর আবার এখান থেকে বাঁকা করে নিয়ে আমরা ওয়ালটা ধরে এখানে ক্লিক করব। আবার এখানে মাউসে বাঁকা করে নিয়ে আবার আমরা এখানে ওয়ালটা ধরে ক্লিক করব। তারপরে যেহেতু এটা সোজা এখানে আমরা এখানে ক্লিক করব। তারপরে এখানে আমরা সোজা এখানে ক্লিক করব। তারপরে আমরা এখানে বাঁকায় নেব। তারপরে এখানে বাঁকা রয়েছে, তারপর আমরা এখান থেকে বাঁকা করে নেব। ওয়ালটা ধরে এখানে ক্লিক করব। আবার এখান থেকে আমরা ক্লিক করে ওয়ালটা ধরে ক্লিক করব। তারপরে এখানে বাঁকা রয়েছে, এখানেও আমরা বাঁকা করে নেওয়ার পরে আমরা ওয়ালটা ধরে ক্লিক করব। তারপরে যেখানে যে অংশটুকু সোজা রয়েছে আমরা সেইটুকু শুধু সোজা অংশটুকু আমরা ক্লিক করে সোজা নিয়ে যেতে পারবো। তারপর আবার বাঁকা করে নিলাম, নিয়ে ওয়ালটা ধরে ক্লিক করলাম। তারপরে আবার এখানে আমরা আসলাম, আসার পরে যতটুকু পরিমাণ বাঁকা করার দরকার আমরা ততটুকু পরিমাণে কিন্তু বাঁকা করে নেব। তারপর ওয়ালটা ধরে ক্লিক করলাম। তারপরে সোজা এখানে নিয়ে আসলাম এখানে। তারপরে এখানে বাঁকা রয়েছে, এখানে বাঁকা করে নিলাম। ওয়ালটা ধরে ক্লিক করলাম, সোজা নিয়ে আসলাম। এখানে একটু সোজা নিয়ে আসলাম, এখানে একটু বাঁকা রয়েছে তো আমরা এখান থেকে বাঁকা করে নেব। তারপরে আবার ওয়ালটা ধরে ক্লিক করলাম। তারপর সোজা যতটুকু অংশ এতটুকু আমরা ক্লিক করলাম। এই যে সোজা যতটুকু ক্লিক করার পরে আমরা আবার বাঁকা করে নিলাম, নিয়ে ওয়ালটা ধরে ক্লিক করলাম। তারপর আবার আমরা এখান থেকে আসার পরে বাঁকা করে নিয়ে ওয়ালটা ধরে ক্লিক করলাম। আবার সোজা ক্লিক করে আমরা এখান থেকে একটু বাঁকায় নিলাম।
তারপরে এখন আমরা এই ভিতরের অংশগুলো পাত করে নেব। তো আমরা ঠিক একইভাবে এখানেও ওইভাবে কাজ করে নেব। তারপরে এখানে ওয়ালটা ধরে ক্লিক করে আমরা এখান থেকে এই রেশিও হিসেবে বাঁকা করে নিলাম, নিয়ে এখানে ওয়ালটা ধরে ক্লিক করে আমরা এটাতে সোজা ক্লিক করে দিলাম। আবার সেম আমরা এখান থেকে একটু বাঁকা করে নিলাম, তারপর ওয়ালটা ধরে ক্লিক করে আমরা এখান থেকে এভাবে বাঁকা করে নিলাম। তারপর ওয়ালটা ধরে আবার ক্লিক করলাম, তারপর এখানে ক্লিক করে আমরা যতটুকু পরিমাণ লাগবে বাঁকা করে নিলাম। তারপর আমরা এখান থেকে আবার এখানে ক্লিক করলাম, করার পরে এখান থেকে এখানে আমরা বাঁকায় নিলাম। তারপর ওয়ালটা ধরে ক্লিক করে আবার এখান থেকে আমরা বাঁকা করে নিলাম, ওয়ালটা ধরে ক্লিক করে এখানে আমরা ক্লিক করলাম। তারপরে আবার এখান থেকে আমরা এখানে শেপগুলো বার করে নিই। তারপরে এখানে একটা ক্লিক করে আমরা ওয়ালটা ধরে ক্লিক করলাম, তারপরে এখানে ধরে আমরা এখানে ক্লিক করলাম। তারপরে এখান থেকে আমরা এখানে বাঁকায় নিলাম, তারপরে আমরা এখান থেকে এখানে একটু ভাঁজ করে নিয়ে বাঁকা করে দিলাম। তারপরে আর একটা এখান থেকে সোজা যতটুক পরিমাণ রয়েছে ততটুক পরিমাণ কিন্তু আমরা এভাবে সোজা করে নেব। তারপরে এখান থেকে ক্লিক করে আমরা এখান থেকে বাঁকায় নিলাম, ওয়ালটা ধরে ক্লিক করলাম, সোজা অংশটুকু এটুকু আবার ক্লিক করে আবার এখান থেকে দূরে থেকে বাঁকা করে নিলাম, নিয়ে ওয়ালটা ধরে ক্লিক করলাম, তারপরে আমরা এখান থেকে সোজা ক্লিক করে দিলাম। তো আমরা একটু জুম আউটটি ছোট করে নিলাম, নেওয়ার পরে সিলেকশন টুলে এসে আমরা পুরোটাই এভাবে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে দেখেন পুরোটা কিন্তু সিলেক্ট হয়েছে। তো আমরা এটিকে এখন কালারে পরিবর্তন করব, সেই জন্য আমরা এখান থেকে কালারের অপশনে আসলাম, এখান থেকে আমি ব্লু কালারটি দিলাম। দেওয়ার পরে দেখেন এই যে অংশটুকু এগুলো কিন্তু সম্পূর্ণ একই কালার হয়েছে। তো সেই জন্য আমরা এখান থেকে একটু সাইড করে নিলাম। আমরা শিফট চেপে এই হ্যান্ড টুলবারটি ব্যবহার করতে পারি, এটি এভাবে টেনে নিলে কিন্তু সাইড হবে। তো আমরা এটি সাইড করে নেওয়ার পরে যে অংশটুকু সাদা এইটুকু কিন্তু এখন আমরা এখানে কালার দেওয়ার কারণে কিন্তু সম্পূর্ণ এক হয়েছে। তো আমরা এটাকে সিলেক্ট করব, এইভাবে সিলেক্ট করার পরে আমরা এখান থেকে এটাতে আসে ক্লিক করব। দেখেন এখন কিন্তু এই সাদা অংশটুকুর জায়গা কিন্তু এখন এখানে আসছে। তো আমরা এখানে কিন্তু ক্লিক করলে এখন আর কিন্তু কালার পরিবর্তন করলেও আমাদের কিন্তু আর ওখানে কালারটি আসবে না। তারপরে আমি যদি আবার এখান থেকে এই যে সাইড দিয়ে স্ট্রোকটি দিতে চাই, তাহলে আমরা এটা সিলেক্ট করে নিতে হবে। হওয়ার পরে আমরা এখান থেকে এডিট অপশনে আসবো, আসার পরে এখান থেকে কপি করব। তারপর আবার এডিট অপশনে আসবো, আসার পর আমরা এখান থেকে পেস্ট অ্যান্ড ফরম্যাটে ক্লিক করব। তারপরে আমরা এখান থেকে এটাতে ক্লিক করব স্ট্রোকে, তারপরে আমরা এখান থেকে স্ট্রোক দেব। তারপর কালার অপশনে এসে এখান থেকে আমরা সাদাটি দেব। দেওয়ার পর আমরা স্ট্রোকটি আরও দেখার জন্য এখান থেকে স্ট্রোকটা বাড়িয়ে দেবো। দেওয়ার পরে দেখেন এই যে স্ট্রোক কিন্তু আমাদের চলে এসেছে সাইড দিয়ে, এবং ভিতরে কিন্তু লালটি রয়েছে। আমরা পেন টুলবারটি দিয়ে এভাবে লোগো কিন্তু আমরা পাত করে নিতে পারি। তো পাত করার জন্য আমরা অবশ্যই মনে রাখবো আমাদের ফিনিশিং করে লেটারটি বা লোগো তৈরি করতে গেলে আমাদের এই পেন টুলবার দিয়ে কিন্তু লোগোটি তৈরি করতে হবে। তো সেই জন্য আমরা প্রথমে বড় করে নিব, এবং ফিনিশিংয়ের জন্য যেখানে যেভাবে রাউন্ড রয়েছে সেই শেপটি ধরার জন্য কিন্তু আমরা সর্বপ্রথম বড় করে নিয়ে আমরা ভালোভাবে পাত করে নেব। যারা লোগো বা ফন্টগুলো পাত করতে চান তারা এভাবে কিন্তু পাত করতে পারেন। আমার এই ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন।